সিকোয়েন্স মাথায় ঢুকতেছে না। আমি আবারও বলি, এখানে আমরা ফর্মুলা লিখছিলাম, ফিল্টার ফর্মুলা। এখন আমি একটু যদি ব্যাগে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে রেঞ্জটাকে আমরা বসাইছিলাম, যে যেখান থেকে আমরা ডাটাটা নিয়ে আসছি, যে এই সেলস ট্যাব থেকে, এই যে সেলস ডাটা, এই ট্যাবের এ এল, এ থেকে আমার এল পর্যন্ত যতগুলো ডাটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তো সিলেক্ট করার পরে এরপর আমরা সেকেন্ড হচ্ছে কন্ডিশন আমরা কি করলাম, সেলস ডাটায় এই কলামে ধরে নিলাম, এই কলাম, এই কলামে যদি আমার কোনো কিছু এন্ট্রি থাকে সেই ডাটাটাকে আমাকে এখানে ডিরেক্টলি নিয়ে আসবে। এই যে গ্রেটার দেন লেস দেন ডাবল কোট, এটা দ্বারা আমি বুঝাই দিছি যে এই শীটের ভিতরে এই কলামে যদি কোনো কিছু এন্ট্রি থাকে তো আমার এই সবগুলো ডাটা নিয়ে আসবে, এই কলাম থেকে এল কলাম পর্যন্ত যত কিছু থাকবে সবগুলো নিয়ে আসবে। এখানে হয়েছে কি, আমার এ থেকে শুরু করবে, হেডিং সহ নিয়ে আসবে। তো আমি প্রথম যে ডাটাটা নিয়ে আসছি আমার হেডিং প্রয়োজন আছে, কিন্তু সেকেন্ড যে ডাটাটা নিয়ে আসছি এটার হেডিং প্রয়োজন নেই। হেডিংটা কোনটা, আমার এখানে যে লেখা আছে যে ইনভয়েস, ডেট, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, তো এটা তো আমার উপরেই দেওয়া আছে। তো এটা আমার দ্বিতীয়বার প্রয়োজন নেই। তো এখন এই দ্বিতীয়বার যে প্রয়োজন নেই, আমাদের এটাকে বাদ দিয়ে দিতে হবে। এইটাকে বাদ দেওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে ফর্মুলার পরিবর্তন নিয়ে আসবো। পরিবর্তনটা কি, আমি সেকেন্ড ফিল্টারে গিয়ে A2 থেকে আমি স্টার্ট করব। তো আমি এখানে কি করব, A2 থেকে আমার ডাটা নিয়ে আসা শুরু করবে। তো আমি এখানে A2 লিখে দিলাম। এইটা হচ্ছে গুগল শিটের জন্য। যদি অফলাইন এক্সেল হয় সেক্ষেত্রে আমি যদি A2 দেই, সেক্ষেত্রে আমার এখানে এল, এখানে এল 1000 বা 100 একটা রেঞ্জ ধরাই দিতে হবে, যে এতটুকুর ভিতরে আমার ডাটা আছে এই রেঞ্জটা লিখে দিতে হবে। কিন্তু গুগল শিটে এটা প্রয়োজন হয় না। আমার এখানে এই যে ডাটা কোন জায়গায় এন্ট্রি হবে, এখানে আমি A2 থেকে স্টার্ট দিয়ে দিলাম। এখন যদি এন্টার দিই, আমার হেডিং নেই। এই যে এখানে, বুঝতে পারছেন? এরকম যদি আমি আরো একটা ফিল্টার করি, আরো একটা ডাটা নিয়ে আসি এখানে, আমরা এখানে দুইটা নিয়ে আসছি, আর একটা ট্যাব যদি থাকে, একটা ট্যাব দেখি। আচ্ছা, এই ট্যাবটাকে আমি নিচের দিকে বসাই দিই এমনি বোঝার জন্য। এই টাটা কোম্পানি ক্যাশ ফ্লোটা নিয়ে আসি, যদি এটার সাথে ম্যাচ করবে না হেডিং এর সাথে, আমি এমনি নিয়ে আসবো দেখার জন্য। এখন এই যে ফিল্টার ফর্মুলাটা আমরা করছি, এই জায়গা থেকে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেব। উঠাই দেওয়ার পরে আবার এই যে কমাটা, এটাকে বলা হয় সেমিকোলন, এটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আবার লিখবো ফিল্টার। যে ফিল্টার লেখা আসছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর রেঞ্জ বলছে, রেঞ্জের এই জায়গা থেকে আমি সিলেক্ট করব হচ্ছে সেকেন্ড কলাম থেকে আমি সিলেক্ট করে দিই, তাহলে আমার এইটা হেডিংটা বাদ পড়ে যাবে। এটা কিন্তু আমি, এই যে আপনার হেডিং আছে, কিন্তু আমরা এটাকে পুরোটাই নিতে পারতাম। তো পুরোটা নিতে গেলে আমি এখানে একটা ডাটা কম্বাইন নামের একটা ফাংশন আছে, এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না। আমি চাইলে এখান থেকে A1 সিলেক্ট করে দিতে পারি। ওকে, এরপরে আমি কমা দিয়ে দেবো, কে যেন আসছে। তো এখানে আমরা এই যে ডাটাটাকে সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশন হচ্ছে আমার এই কলামের সব জায়গায় কিন্তু এন্ট্রি নেই। ঠিক আছে? এখানে কোনো কিছু এন্ট্রি থাকলে আমার এই ডাটাতে শো করবে। তো আমি এখানে কি করব, এ, এখানে আগে সিলেক্ট করে নেই, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলাম, এখানে A1 সিলেক্ট করে দেবো, A1 is to, এরপরে A16। তো এই 16 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি গ্রেটার দেন লেস দেন বসাই দেবো, এরপর ডাবল কোট। এইটার মানে হচ্ছে আমার এখানে যদি কোনো কিছু এন্ট্রি থাকে
তো আমার এই ডাটা কোম্পানি নিয়ে যাবে কোনো কিছু এন্ট্রি থাকলেই। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ হচ্ছে অনেকগুলো ফর্মুলা লিখছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, এরপর এন্টার দিয়ে দেবো। এখানে প্রবলেম দেখাচ্ছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনার রেঞ্জ গুলো এক হয় নাই। দেখি একটু। এখান থেকে আমরা সেলস ডাটা আর একটা ডুপ্লিকেট করি, হয়তো এই ট্যাবটা নেবে না। কপি সেলস, সেলস ডাটা এটা কপি করি। কপি করার পরে এটাকে আমরা এখান থেকে কিন্তু আমরা ট্যাব ডুপ্লিকেট করে কপি করে নিতে পারি। 3 বানাই দিলাম। আর এখানে আমরা এটাকে বোঝার জন্য আমরা সব জায়গায় 3 বসাই দেব। এল কলামে আমার এই 3 কলামের ডাটা আসছে, সবগুলো 3 বসাই দিলাম। ডাটা কম্বাইন, একটু ব্র্যাকেট কেটে দিলাম। এখান থেকে সেমিকোলন ফিল্টার, দেখি ডাটাটা কাজ করে কিনা। এখানে 3টে নাই, একাধিক ফিল্টার ব্যবহার করা যাবে। তো এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে রেঞ্জ। তো আমরা সেলস ডাটা 3 তে যাব। 3 থেকে এ এস টু এল কলাম সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা কন্ডিশন অন, এখানে আমরা লিখে দেব এস টু এ। এরপরে গ্রেটার দেন লেস দেন ডাবল কোট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট এন্টার। 3 নাম্বার নিচ্ছে না কেন বুঝতে পারতেছি না, এটা তো নেওয়ার কথা। আবার একটু আন্ডু দেই। আমি এখানে একটু পরিবর্তন করি। 2 এইবার আসছে মনে হয়, দেখি তারপর আপনাকে আমি দেখাইতেছি। এই যে 3 চলে আসছে। এখানে আমার একটু লিখতে ভুল হয়েছিল। এখানে কিন্তু আমার এই যে হেডিং শো আসছে কিনা দেখি, না হেডিং বাদ দিছে। স্মার্টফোন ইনভয়েস 001 3001 থেকে শুরু করছে। আচ্ছা, আমরা কোম্পানি চলে আসি। এইবার আমি দেখি, এখানে আমি কপি পেস্ট করে দিছি এই সেম জিনিসটাকে। এখানে পরিবর্তন করছি কি, এখানে শুধুমাত্র শীট নাম্বার চেঞ্জ করে দিছি। এখন আমার একবার যদি ফর্মুলা ঠিক হয়ে যায়, এখানে আমি কি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো। তো কপি পেস্ট করলে খুব সহজে এটা বুঝতে পারবে যে এইটাই আবার আমার রিটার্ন করতে হবে। রিটার্ন কি, আমি শুরু থেকে আবার কোড করে দেখাবো। এখান থেকে আমি কপি পেস্ট করলাম কোনটা, আমার এই যে সেকেন্ড ফিল্টারটা আছে এটাকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি এখানে শুধুমাত্র শীট নাম্বারটাকে চেঞ্জ করে দিয়েছি। এখানে শীট নাম্বার 2 ছিল, আমি শীট নাম্বার 3 করে দিয়েছি। এখন আমরা শুরু থেকে আবার এটাকে পড়ে দেখবো, একদম পুরো শুরু থেকে 3টে ডাটা কম্বাইন করে দেখবো। এবার আবার লিখবো ফিল্টার, ট্যাব বাটনে ক্লিক করলাম, রেঞ্জ 1, এটা হচ্ছে সেলস ট্যাব। প্রথমটা আমরা শুরু করি। এখানে এস টু এই যে কলাম এল,
এল পর্যন্ত ধরে নিলাম। এখানে শুরুতে আমার সিলেক্ট করতে হবে, শিট নেম চলে আসে নাই। এস2। এখন আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি শুধুমাত্র শিট নাম্বারটাকে নিয়ে গেলাম। এরপর হচ্ছে আমি এখানে এডিট করব হচ্ছে রেঞ্জ। এখানে রেঞ্জ হচ্ছে এস2। এল মানে হচ্ছে আমার এ কলাম থেকে এল পর্যন্ত যা কিছু থাকবে সেইটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা টোটাল শিটের এ থেকে এল কলাম পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আবার কমা দিয়ে দেবো। এরপরে কন্ডিশন আমি এস2 এ বসাই দেব। তার মানে হচ্ছে কলাম হচ্ছে আমার এস2 এ। এই কলামে যা কিছু থাকবে এটাকে আমি বুঝাইলাম যে এই কলামে যদি কোনো এন্ট্রি থাকে তাহলে গ্রেটার দেন লেস দেন ডাবল কোট। এখানে যদি কোনো কিছু ডাটা থাকে সেক্ষেত্রে এই ডাটাটাকে ফিল্টার করবে। এর আগে আমি দেখছিলাম যে ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা কোনো একটা ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে দিই সেটাকে ম্যাচ করে ডাটা নিয়ে আসবে। আর এটার মানে হচ্ছে কোনো কিছু এন্ট্রি থাকলে সেটাকে লুক আপ করবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার করে দিলাম। যেটা কাজ করতেছে না কেন? এতক্ষণ কাজ করলো, এখন ভুলটা হলো কোন জায়গায়? আচ্ছা, এখানে ভুলটা কি ধরতে পারছেন? ইয়া ভাই, আরিফ ভাই, একটু কথা বলেন। এখানে একটা ভুল হয়েছে যার কারণে ডাটা আসতেছে না। আমি এর আগেও ভুলটা করছিলাম। আচ্ছা, এখানে যে ভুলটা হয়েছে, আমি এই যে শিট এ এটা শিট নামটা আমি নিয়ে আসছি নাই, যার কারণে এখানে আমি ডাইরেক্টলি হাতে লিখে দিয়ে দিয়েছিলাম, যার কারণে বুঝতে পারতেছি না যে এ কোন জায়গার। এখানে আমার একটা ক্লিক করে নিতে হইতো। এরপর আমি এই কোডটাকে কেটে দিয়ে এস টু এ বসাই দিলে আমার কাজ হয়ে যেত। এখন যদি আমি ডাবল কোট দিয়ে দিই গ্রেটার দ্যান লেস দ্যান, এখন এন্টার করি, এখন বুঝতে পারবে। এই যে দেখুন ডাটা চলে আসছে। এর আগেও এই সেম প্রবলেমটা হয়েছিল। এখন আমরা একটার পাশে একটা বসাই দেব, শুধুমাত্র কপি করে। এই যে আমার সেলস ট্যাব ডাটাগুলো সব ঠিক আছে, শুধুমাত্র ট্যাব নামগুলো চেঞ্জ করব। এখন আমি এই জায়গাটুকু কপি করে নেব, কন্ট্রোল সি। শুরুতে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। এখন হচ্ছে সেমিকোলন বসাবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এখানে আমার চেঞ্জ হবে শুধুমাত্র সেলস ডাটা। এখানে 3 লেখা আছে, আমি 2 লেখা আছে, 2 বসাই দেবো। 2টা হাইলাইট হয় নাই, তার মানে এখানে একটা স্পেস আছে সম্ভবত, এই যে স্পেস দিয়ে দিছি। এটা যদি আমার ঠিক মতো রেঞ্জ হয় তো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা বসাই দিলাম। এরপরে আবার কমা দেবো, কমা দেওয়ার পরে সেমিকোলন দেবো, সেমিকোলন পর আবারও ফিল্টার ফর্মুলাটাকে পেস্ট করে দেবো। এখান থেকে এই যে সেলস ট্যাব, এইটাকে আমি শুধুমাত্র নামটা পরিবর্তন করে দেবো, এখানে 3 বসাই দেবো। 2 নম্বরে বসাইছিলাম, এখন 3 নাম্বার। ওকে, এরপরে হচ্ছে আমার এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এরপর এন্টার। আমার এখানে যে কাজ হয়েছে এটা কেমনে বুঝবো? আমি শীট 1 এর জায়গায় আমি এখানে এ লেখা ছিল, আমি 1 বসাই দিই সবগুলো পুরো কলামটাতে, তাহলে বুঝতে পারবো যে আমার এই শীটের ডাটা ওখানে গেছে বা ঠিকমতো কাজ করছে। 1 বানাই দিলাম। এরপর 2 শীটেরটায় আমি 2 লিখে দিই, 3টায় 3 লেখা আছে। ওকে, 3টাতে 3 লেখা আছে। এখন মানে যাই আমি, এই যে দেখুন আমার শীট 1 এর ডাটা উপরে চলে আসছে। এরপরে শীট 2 আমার ঠিকমতো কাজ করতেছে। এরপর আমার শীট 3 ডাটা এটাও চলে আসছে। এবার কি বুঝতে পারছেন? আমি কিন্তু এটা শুরু থেকেই দেখাইছি, আবার চেষ্টা করছি। আরিফ ভাই, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে ডাটাগুলো সব এক জায়গায় করলাম, এই ডাটাগুলো দিয়ে আমার এখন প্রয়োজন হবে এই ডাটাগুলোর
পুরো সামারিটা আমার প্রয়োজন। এখানে কি আছে? ইনভয়েস, ডেট, কাস্টমার, প্রোডাক্ট, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, পেমেন্ট মেথড। এখন আমার এখানে প্রয়োজন হইতেছে যে কোন মেথডের মাধ্যমে আমার টোটাল কত প্রাইস চলে আসছে বা সেলস হয়েছে, তো সেইটাকে আমার বের করতে হবে। আবার এমনও হইতে পারছে যে সেলস পারসন, কোন সেলস পারসন কত সেলস করছে বা কোন রিলিজিয়ন যে কত সেলস করছে, এইটা অনুযায়ী আমি যদি ডাটাটাকে একটু সামারাইজ করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব? এটাকে আমি যদি করতে চাই, এটাকে একটা শীট নাম দিয়ে থাকি, শীট 1। সেখানে কোনো এডিট করা যাবে না, এডিট করলে শুরুতেই করতে হবে শীট 1। এখানে আমি নাম্বার বসাই দিই। এখানে যেটা লিখবো এটা কিন্তু অটোমেটিক ওই শীটে আমার আপডেট হবে। এখানে আমি লিখে দিলাম শীট ডাটা কোম্পানি, এখানে চলে আসবে, এই যে শীটটা চলে আসছে। এখন আমি এই ডাটা থেকে আমি কি করব? পিভট টেবিল তৈরি করব। কারণ হচ্ছে এটা একটা সামারি দেখার জন্য আমার পিভট টেবিল প্রয়োজন হবে। অথবা আমার কোন প্রোডাক্ট কত, প্রাইস কত, টোটাল প্রাইস কত বা কত সেলস হয়েছে, এখানে কাস্টমার নেম বা বিভিন্নভাবে আমরা রিপোর্টটা দেখতে পারি, বা কোন মেথডে কত আমার সেল হয়েছে। তো আমি প্রথমে ডাটাটাকে অল সিলেক্ট করব, কন্ট্রোল এসএফ এ অল সিলেক্ট করে দেব। আমার পুরো ডাটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট ডাটা। এরপরে আমি এখান থেকে চলে আসব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা চলে আসব পিভট টেবল। এখানে আমার এই যে ডাটার আমি সিলেক্ট করছিলাম, সেই ডাটাটা কিন্তু আমার রেঞ্জ নিয়ে নিছে যতটুকু আমি সিলেক্ট করছি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ শিট আর একটা হচ্ছে এক্সিস্টিং শিট। নিউ শিট মানে হচ্ছে আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, আমার নতুন একটা শিট তৈরি হবে, তৈরি হয়ে সেখানে আমার পিভট সামারি দেখাবে। আর যদি এক্সিস্টিং শিটে আমি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করার পর একটা রেঞ্জ দেখাই দিই, তো এই শিটের ওই জায়গাটাতে একটা পিভট টেবিল তৈরি হবে। তো আমরা এরকম যদি হয়, আমরা এখানে যদি ক্লিক করি, এই রেঞ্জটা নিয়ে নিছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার, এরপরে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, তো আমার এখানে পিভট টেবিল তৈরি হবে। তো আমি এখানে সাধারণত আমি দেখাই যে কিভাবে আসে এটা। এরপর আমরা নিউ শিটে করব। এই যে দেখুন, এই যে পিভটের এরকম একটা চার্ট তৈরি হবে। তো আমরা এই শিটে করব না, আমরা নতুন শিটে করব। এখানে আমরা কিছু কাজ দেখে নেই, এখন নতুন নতুন শিটে কিভাবে কাজ করব সেটাও দেখি। এখানে আমরা দেখব হচ্ছে কোন কাস্টমারের কত টোটাল প্রাইস বা কত সেল করছে কাস্টমার অনুযায়ী, সেটা আমরা যদি দেখতে চাই, এখানে আমরা রতে নিয়ে আসবো কাস্টমার। রতে মানে হচ্ছে নিচে নিচে কাস্টমারের নাম থাকবে, আর ভ্যালুর জায়গায় এখানে টোটাল প্রাইস বা ইউনিট প্রাইস আমরা এটা নিয়ে আসতে পারবো। তো র এর ভিতরে আমি যদি অ্যাড সিলেক্ট করি, তো আমার যে হেডিং গুলো আছে এটা কিন্তু এখানে চলে আসবে। এই যে হেডিং গুলো আছে, যে কোনটার ওয়াইজ আমরা ডাটাকে সামারাইজ করতে চাই, আমরা দেখতে চাই কাস্টমার, র এর ভিতরে দেখতে চাই কাস্টমার। এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু কোনটা, আমার যে অ্যামাউন্ট টোটাল প্রাইস, এই কোন কাস্টমারের টোটাল কত প্রাইস সেল হয়েছে। তো আমরা এখানে ভ্যালুতে যাব, অ্যাডে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা টোটাল প্রাইসটাকে সিলেক্ট করে দেবো। ভ্যালুতে অবশ্যই সবসময় আমাদের যে ভ্যালু আছে বা নাম্বার আছে সেইটাকে আমরা সিলেক্ট করে দেব। এখানে কোনো সময় আমরা কোনো নাম বা পার্সন, পেমেন্ট মেথড এটা অ্যাড করা যাবে না। এখানে সবসময় কোয়ান্টিটি, ইউনিট প্রাইস বা যে কোনো ভ্যালুটাকে আমরা এই ভ্যালুর ভিতরে অ্যাড করব। এখানে কোনো টেক্সট কলাম অ্যাড করা যাবে না। এখন দেখুন, এই কাস্টমার নাম ওয়াইজ টোটাল কত প্রাইস সেল হয়েছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাই। এখন এগুলো যদি আমরা করতে যাইতাম, তাহলে দেখা যাইত যে এই নামগুলো আমার প্রথমে কি করতে হইতো, ফিল্টার করে করে দেখতে হইতো, কিন্তু আমরা এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছি। এখানে যদি নতুন কোনো ডাটা এন্ট্রি হয় বা কোনো পরিবর্তন হয়, সেটা কিন্তু আমার এখানে চলে আসবে। এখন আমি যদি চাই এই ডাটাটাকে আমি কাস্টমার নাম অনুযায়ী দেখতে চাই না, এখানে আমি অন্য কিছু দেখতে চাই, যে প্রোডাক্ট ওয়াইজ টোটাল প্রাইস। তো আমি এখান থেকে এই নামটাকে এখানে ক্লোজে ক্লিক করলে এটা সরে যাবে, এখান থেকে সরে গেছে। এখন র এর ভিতরে আমি চাই কি, প্রোডাক্ট নিয়ে আসতে চাই। তো আমি এই প্রোডাক্টে যদি ক্লিক করি, এই যে দেখুন, ব্যাকপ্যাক, চেয়ার, ডেস্ক, কিবোর্ড, ল্যাপটপ, মনিটর, কোনটার কত
প্রাইস সেল হয়েছে সেটা আমার টোটালটা এখানে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রো এর ভিতরে আছে, এখানে এন্ট্রি করা আছে। এটা কিন্তু আমরা সাম ইফস দ্বারা অনেক সময় কি করি, সামেশন করে নিয়ে আসি, কিন্তু পিভট এর মাধ্যমে অটোমেটিক এখানে চলে আসে। এখন যদি আমরা চাই এইগুলোর যে আমি এটার তো টোটাল প্রাইসটা নিয়ে আসছি, এটার কত পিস সেল হয়েছে আমরা এটাকে নিয়ে আসতে চাই, যে কোয়ান্টিটিকে যদি নিয়ে আসতে চাই, এখানে প্রাইসটাকে আমি কেটে দেব, ভ্যালুর জায়গায় আমরা নিয়ে আসবো কোয়ান্টিটি, যে কত কোয়ান্টিটি আমার সেল হয়েছে। এখানে ভ্যালুর জায়গায় আমি অ্যাডে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করে দেব কোয়ান্টিটি। এই যে ব্যাকপ্যাক 114 পিস, এরপর আছে 255 পিস চেয়ার, এবার ডেস্ক হলো 78 পিস। এটার কোয়ান্টিটিটাকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে কোয়ান্টিটির যোগফল আমরা এখানে সহজেই পেয়ে যাচ্ছি। এটা আমরা বিভিন্নভাবে দেখতে পারি। এখন আমি আরেকটা সিস্টেমে দেখাই, এটা হচ্ছে আমরা এক্সিস্টিং শিটের ভিতরে করছি। এটাকে একটু সাইড করে নেই। ওকে, এখন আমি কন্ট্রোল এ দিয়ে আবার অল সিলেক্ট করব, ডাটাটাকে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পরে এখান থেকে চলে আসব ইনসার্টে, আমরা নতুন শিটে পিভট করব। এখান থেকে নিউ শিট, আমরা এই মাত্র দেখছি এক্সিস্টিং শিটে তৈরি করা, এখন আমরা দেখব নিউ শিটে। নিউ শিটে এখানে সিলেক্ট করার পর আমি ক্রিয়েটে ক্লিক করব। এখন আমি যদি এখানে চাই যে কোন মেথডের মাধ্যমে আমার কত পেমেন্ট হয়েছে, টোটাল প্রাইস সেল হয়েছে, হয় না যে আমার ক্রেডিট কার্ডে কত, অ্যাকাউন্টের মাধ্যমে কত আসছে, তো এইটার যদি আমি দেখতে চাই, তো আমরা রো এর ভিতর কি নিয়ে আসবো, পেমেন্ট মেথড। এখানে রো এর ভিতরে এই যে ব্যাংক ট্রান্সফার, ক্যাশ, ক্রেডিট কার্ড, মোবাইল পেমেন্ট, পেমেন্ট মেথড, এইটা আবার আসছে কেন পেমেন্ট মেথড, কারণ হচ্ছে আমি এখানে হেডিং গুলো বাদ দিই নেই, যার কারণে এই পেমেন্ট মেথড নামে এই লেখাটা আবারও আসছে। এটা থাকার কথা না, এই যে হেডিংটা চলে রয়ে গেছে, সমস্যা নেই, এটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি যে পিভটটা করলাম, এই যে, তো পেমেন্ট মেথড আমরা এখানে নিয়ে আসলাম। এখন টোটাল অ্যামাউন্ট, যে টোটাল প্রাইস, সেটাকে আমরা এই ভ্যালুতে সিলেক্ট করে দেব, যে টোটাল প্রাইস কোনটার মাধ্যমে কত আমার ক্যাশটা আসছে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কত আসছে, ক্যাশের মাধ্যমে কত আসছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে কত, এটা আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাই, এভাবে আমরা দেখতে পারি। এখন যদি আমার মনে হয় যে না, আমি এইটাকে আমি আর একটা পিভট করব, এটাকে দেখি আমরা কপি করে করতে পারি কিনা, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে দেখি পেস্ট হয় কিনা, তাহলে আমার নতুন করে, হ্যাঁ পেস্ট হয়েছে। এখন আমার দুইটা কেন কপি করলাম, এমন হইতে পারে যে আমি এইটার ক্রাইটেরিয়া গুলো শুধু চেঞ্জ করে দেবো, আমার এই পিভটটাই দরকার হয়, তো আমি এখানে এই পিভটটাকে সিলেক্ট করে পেমেন্ট মেথডটাকে আমি আউট করে দেব। এখানে অন্য কোনো কন্ডিশনের আমি সামারাইজ দেখতে চাই। এখন আমি যদি রো এর ভিতর অন্য কিছু দেখতে চাই, যে সেলস পারসন অনুযায়ী কে কত সেলস করছে, এই যে সেলস পারসন সিলেক্ট করে দিলাম, এখানে হচ্ছে টোটাল প্রাইস, হ্যাঁ টোটাল প্রাইস সিলেক্ট করা আছে। এই যে দেখুন, আমরা এখানে কত সেলস করছে সেটা আমরা আলাদাভাবে সামারাইজ করতে পারি। এটা আমাদের খুব সহজেই হয়ে গেছে। আর যদি এটা আমরা ম্যানুয়াল করতে চাইতাম, দেখা যাচ্ছে যে এটা কি করতাম, আমরা ফিল্টার করতাম কে কত সেল করছে, এখানে আমরা সিলেক্ট করতাম হেডিং, এরপর হচ্ছে ফিল্টারে চলে যাইতাম, এখানে মোরে যাইতাম, মোরে গিয়ে ফিল্টার করতাম, ফিল্টার করার পরে এখানে কি করতাম, এই যে সেলস পারসন এখান থেকে আলাদা আলাদা করে সিলেক্ট করে ক্লিয়ার, এই যে জন, জন সিলেক্ট করার পরে আমরা এখানে কি করতাম, ওকে করতাম। এখানে জনের টোটাল কত প্রাইস সেল হয়েছে এখানে আমরা সিলেক্ট করে এরপর হচ্ছে যোগ করতাম। যারা মোটামুটি ভালো বুঝি তারা এরকমের যোগ করে নিতাম, যে টোটাল কত হয়েছে জনের, এখানে দেখার পরে আমরা অন্য জায়গায় বসাই দিতাম। এই যে জন, দেখুন আমার এখানে যে কোয়ান্টিটি আর এখানে যে আমি ফিল্টার করলাম ঠিক সেম কোয়ান্টিটি। তো এইটা খুব সহজ হয়েছে। এখন আমরা এরকমের যদি কেউ রিপোর্ট করে, অনেক সময় এরকম ফিল্টার করে করে তারপরে অ্যামাউন্টটা বসাই দেয়, যারা মোটামুটি চালাক আছে। আর যারা এই কাজগুলো জানে তারা এটা কি করে, 1 মিনিটের ভিতরে একটা পিভট তৈরি করে সামারাইজ তৈরি করে ফেলে খুব সহজেই।
তো সহজ কাজগুলো আমরা অনেক সময় না পারার কারণে কঠিন হয়ে যায়। যখন আমাদের বলা হয় যে এইটার টোটাল কোয়ান্টিটি কিভাবে নিয়ে আসবো? এই শীট থেকে বড় একটা শীট থেকে যখন নিয়ে আসতে যাই, ফিল্টার করে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাজ না পারলে এরকম একটা করে ধরে নেই যে নামগুলো কোন জায়গায় আছে। এটাকে হাইলাইট করে তারপরে একটা জায়গায় নিয়ে আমরা ডাটাগুলো দেখি। তো আমি এটাকে আনক্লিয়ার করে দিলাম ফিল্টার করার পরে। এখন আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার করে দেই। এই যে আগের মতো হয়ে গেছে। আরিফ ভাই আছেন? আহাদ ভাই? তো এখন এটা তো করতে পারবেন নাকি? এই শিটের লিংক আপনাদের দেয়া আছে। এই শিটের ভিতরে আপনার প্র্যাকটিস করতে পারবেন, দেখতে পারবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি গ্রুপে। এই হিটের ফুটার বারবার দিবেন না বাদ দিতে চান? কোনো একটা সিগনেচার এড করতে চান হিডেন ফুটারে? এটা তো ওয়ার্ড ফাইলে আছে কিন্তু এক্সেল ফাইলে তো আমার মনে হয় যে নাই, অটোমেটিক অ্যাড করা যায় কিন্তু এটা এক্সেলে হবে না। হ্যাঁ, এটা ওয়ার্ড ফাইলে আছে, হিডেন ফুটারে অটোমেটিক একটাই সিগনেচার অ্যাড হবে। আমি শিটের লিংকটা আমি আবারও দিয়ে দিচ্ছি আপনাদের, এইটার ভিতরে দেখেন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন আজকে। আগামী ক্লাসে আমরা কি করব 9:30টায় ইনশাআল্লাহ। আহ, আজকে ক্লাস হলো পিভট টেবিলের উপরে, আর হচ্ছে গত ক্লাসে আমরা যেটা করছিলাম সেই ক্লাসের কিছু রিভিউ আর কি, কিছু বাস ছিল যে ফিল্টার ফর্মুলার, ওটার একটু কভার ক্লাস করলাম শুরুতে।